হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, অনুপাতের অনেক সময় প্রশ্ন আসে যে কত যোগ বা বিয়োগ করলে নতুন একটা অনুপাত পাওয়া যাবে। তো এই ধরনের 4 ধরনের অঙ্ক হয়। আর এই 4 ধরনের অঙ্ক একটি মাত্র ট্রিক্স দিয়ে বা একটি মাত্র পদ্ধতি দিয়ে তুমি অনায়াসে বের করতে পারবে। আজ আমরা শেখার চেষ্টা করব এই 4 ধরনের অঙ্ক কিভাবে আমরা খুব সহজভাবে এক নিয়মেই করতে পারি। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন বলা হয় যে দুটি সংখ্যার অনুপাত 9:5। সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে যোগফলের অনুপাত হবে 13:8। এখানে কত যোগ করলে সেটা চাওয়া হয়েছে। অনেক সময় বলে দিতে পারে যে এত যোগ করলে, তো সেটা আমরা পরে আসছি। আগে টাইপ 1টা বুঝি, তো কত যোগ করতে হবে। তো সিম্পল একটাই মেথড ইউজ করো। কি করবে? লিখেও প্রথমে হচ্ছে অনুপাত হচ্ছে 9:5 আর অনুপাত হয়েছে কত? অনুপাত হয়েছে 13:8। ওকে, তো 9 থেকে 13 4 বেড়েছে আর 5 থেকে 8 3 বেড়েছে। তো এখানে সমান নেই আর সমান থাকবেও না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো করতে হবে কি? সমান করতে হবে। দেখো, এই 13 আর 8 এর পার্থক্য কত? 5। সেটা তুমি উপরে গুণ করে দাও অনুপাতের সঙ্গে। আর উপরটার পার্থক্য হচ্ছে 4, সেটা তুমি নিচে গুণ করে দাও নিচের অনুপাতের সঙ্গে। তাহলে তুমি একটা নতুন অনুপাত পাবে আর তাদের ডিফারেন্সটাই অ্যান্সার হয়ে যাবে। ওকে, দেখো 5 যদি গুণ করো 9 সঙ্গে, তো 5 9 45 আর 5 5 25। 4 যদি গুণ করো এই দুটির সঙ্গে, তো 13 4 52 আর 32, 8 4 32। দেখো পার্থক্য কত? এর সঙ্গে পার্থক্য হচ্ছে 7, 45 আর 52, 25 আর 32, পার্থক্য কত? 7। দেখো একই পার্থক্য এলো, এই যে 7 পার্থক্য এলো, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে সি। এর পরে আর কিছু করার দরকার নেই। এখানে তো বড় সংখ্যা বা ছোট সংখ্যা এরকম কিছু চাওয়া হয়নি, ঠিক আছে? চাইলে আলাদা ব্যাপার, আমরা সেই টাইপেও আসবো, সেমভাবেই করব। তো সিম্পল, যেটা পার্থক্য আসছে বা যেটা 45-এর সঙ্গে 7 যোগ করলে 52, 25-এর সঙ্গে 7 যোগ করলে 32, তো 7ই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। দেখো টাইপ 1-এর সেকেন্ড কোশ্চেন চাই, আরও তোমরা স্পষ্ট বুঝতে পারবে। দুটি সংখ্যার অনুপাত 1:4। সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে 5:12 হবে? তাহলে আমাদের কাজ হচ্ছে 1 আর 4 এই অনুপাত আছে, হবে 5:12। তাহলে 1 আর 5-এর মধ্যে 4 পার্থক্য, 4 আর 12-এর মধ্যে 8 পার্থক্য, তো আলাদা আলাদা পার্থক্য আসছে। তাহলে করব কি? নিচের দুটি যে পার্থক্য 5 আর 12-এর পার্থক্য 7, সেটা উপরে গুণ করব। আর 1 আর 4-এর মধ্যে পার্থক্য 3, সেটা নিচে গুণ করব। বাস, 7 গুণ করলে আমরা পাবো 7 1 7, 7 4 28। 3 ভেতরে গুণ করলে 3 5 15 আর 3 12 36। দেখো 7 থেকে 15 মানে 8 যোগ করা হয়েছে। 28 থেকে 36 মানে 8 যোগ করা হয়েছে। তো অ্যান্সার হবে 8। অ্যান্সার হবে এটাই, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? বেশি কিছু করার দরকার নেই। তবে মনে রেখো, এইটার আর দাম থাকবে না। যখন এটা করে নেবে তুমি, এটা পেয়ে গেলে না, তখন এই অনুপাতগুলোর দাম নেই, এগুলো বাদ দিয়ে দেবে। ঠিক আছে? এই দিয়ে কাজ হবে তখন। আশা করছি টাইপ 1 শিখে নিয়েছো। খুব ইজি এবং সিম্পল প্রসেস। ঠিক আছে? যেটাই পার্থক্য আসবে বা যেটা যোগ করলেই নতুন পাবো, সেটাই আমাদের অ্যান্সার। টাইপ 2-তে যাই। টাইপ 2-তে বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির সাথে 9 যোগ করা হয়, তখন অনুপাত হয় 7:9। বড় সংখ্যাটি কত? এখানে কত যোগ করতে হবে সেটা বলা আছে। আগেরটা তো বের করছিলাম কত যোগ করতে হবে, এখানে বলাই আছে 9 যোগ করতে হবে। তাহলে বড় সংখ্যাটি কত? একই প্রসেস, সেম প্রসেস, 2:3 লিখবো এখানে, আর 7:9। দেখো 2 থেকে 7 5 বেড়েছে, আর 3 থেকে 9 6 বেড়েছে, আলাদা আলাদা বাড়ছে। তাহলে এই দুটির পার্থক্য হচ্ছে 2, সেটা উপরে গুণ করে দাও। আর 2 আর 3-এর পার্থক্য 1, সেটা নিচে গুণ করে দাও। তাহলে আমরা নতুন অনুপাত কী পাবো? 2 গুণ করলে পাবো 2 2 4, আর 2 আর 3-এর গুণ করলে 2 3 6। একের সঙ্গে গুণ করলে তো 7 আর 9ই থাকবে, 7 আর 9। এবার খেয়াল করো, এটা বাদ দিয়ে দেওয়া হয়। 4 থেকে 7 কত যোগ করা হয়েছে? 3। 6 থেকে 9 কত যোগ করা হয়েছে? 3। আর আমি বুঝতেই পারছি এখানে বলাই আছে 9 যোগ করা হয়েছে, তার মানে এই 3 মানেই হচ্ছে 9। 3 মানে 9, তাহলে 1-এর মান হবে 3। এটা বের করতে হবে। এবার যেটা চাইবে, বড় সংখ্যা চেয়েছে, বড় সংখ্যা হবে 6। তাহলে 1-এর মান যদি 3 হয়, তো 6-এর মান কত হবে? 6-এর মান হবে 18। তো বড় সংখ্যা হবে 18। ছোট সংখ্যা বললে আমরা 4 বের করতাম। 4, 1-এর মান যদি 3 হয়, তো 4-এর মান হবে 12। ছোট সংখ্যা হবে 12। বুঝতে পারছো? সেম ট্রিক্স, শুধু লাস্টে আমাকে ছোট বা বড় সংখ্যা বের করতে হচ্ছে। তো আমাদের অ্যান্সার হবে বড় সংখ্যা 18, অপশন এ হবে উত্তর। চলো টাইপ 2-এর সেকেন্ড কোশ্চেনে যাই, তাহলে আরও বেশি তোমাদের ধারণা স্পষ্ট হবে। দুটি সংখ্যার অনুপাত 11:9। সংখ্যা দুটির সাথে 3 যোগ করা হয়, তখন তাদের অনুপাত হয় 6:5। ছোট সংখ্যাটি কত? তো আমাদের অনুপাত দিয়েছে 11:9,
আর হয়েছে 6:5। যোগ করলে তো এখানে কমে যাচ্ছে, তো এর পার্থক্য 1, সেটা উপরে গুণ করে দাও, আর উপরটার পার্থক্য হচ্ছে 2, সেটা নিচে গুণ করে দাও। তাহলে নতুন অনুপাত কি পাবো? 1 গুণ করলে তো 11 আর 9 9 থাকবে, এটাই থাকবে। এখানে 2 গুণ করলে 6-এর সঙ্গে 2 গুণ করলে 12, আর 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, এটা পাচ্ছি। খেয়াল করো তো, 11 থেকে 12 1 যোগ হচ্ছে, 9 থেকে 10 1 যোগ হচ্ছে। এই একটা কোনটা? এই যে 3 যোগ হচ্ছে বলেছে, তার মানে 1-এর মানই হচ্ছে 3। এবার বলো ছোট সংখ্যা কত? 9। তাহলে 1-এর মান যদি 3 হয়, 9-এর মান কত হবে? 9 3 27, ছোট সংখ্যা। অ্যান্সার পেলাম অপশন সি। বড় সংখ্যা বললে আমরা 11-র মান বের করতাম, 1-এর মান 3, তাহলে 11-র মান 33, এটা হতো বড় সংখ্যা। ক্লিয়ার? একদম ইজি এবং সিম্পল প্রসেস। আশা করছি সেকেন্ড টাইপটাও তোমরা শিখে নিয়েছো, যেখানে বলাই হয়েছে যোগ করতে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। হোমওয়ার্ক আছে, কিন্তু হোমওয়ার্কের অ্যান্সার চাই। আমি এত সিম্পল এবং সহজভাবে বোঝাচ্ছি, তারপরেও তোমরা অনেকেই হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু কমেন্ট করছো না। আর আমি বুঝবো কি করে যে তোমরা অঙ্ক শুধু দেখছো না, অঙ্ক শিখছো? তোমাদের কমেন্ট দেখেই তো বুঝতে পারবো। তো সবাই কমেন্ট করে বলো যে অঙ্ক অ্যান্সারটা কত, তবেই তো আমি জানতে পারবো যে তোমরা হ্যাঁ অঙ্ক শিখতে পারছো। চলো নেক্সট 3 নম্বর। দুটি সংখ্যার অনুপাত 3-5, সংখ্যা দুটি থেকে 9 বিয়োগ করা হয়, তাহলে বিয়োগফলের অনুপাত হয় এই ছোট সংখ্যাটি কত? দেখো 2 নম্বর আর এই 3 নম্বর সিমিলার টাইপ, শুধু বিয়োগ করার কথা বলা হয়েছে, আর আগেরটাই যোগ ছিল। তাহলে সেম প্রসেসে যদি আমরা করি, আমরা পাবো 3:5, আর হয়েছে 12:23। এই দুটির মধ্যে পার্থক্য কত? 3 আর 5-এর মধ্যে পার্থক্য 2, সেটা 2টা নিচে গুণ করো, আর 12 আর 23-এর মধ্যে পার্থক্য 11, সেটা উপরে গুণ করো। তাহলে কি পাবে? 11 3 33, আর 11 5 55, এটা পেলাম উপরে। আর 2 গুণ করলে 12 2 24, আর 23 2 46, এটা পেলাম নিচে। দেখো 33 থেকে 24 হয়েছে, কত কমেছে? 9 কমেছে। 33 থেকে 24 9 কমে গেল। 55 থেকে 46, এখানেও 9 কমে গেল। তো এখানে 9 মানে কোনটা? 9 মানে এখানে 9 বিয়োগ, আচ্ছা 9 মানে 9ই দিয়েছে, তাহলে তো সহজ হয়ে গেল। 9 তো এখানে বিয়োগ করা হচ্ছে, আর এখানে বলাই হয়েছে 9 বিয়োগ করছি, তাহলে 9 মানে 9। 9 মানে যদি 9 হয়, তাহলে ছোট সংখ্যাটা 33, 33 মানে 33 হবে। 9 মানে 9 যদি হয়, তো 1-এর মান হবে 1, 33-এর মান 33। বড় সংখ্যাটা হবে 55, বড় সংখ্যা হবে 55, কারণ 55 ইউনিট দেওয়া আছে। আচ্ছা এটা কিন্তু বাদ দিয়ে দেবে, এটা নিয়ে কাজ হবে না, কিন্তু মনে রেখো নতুন দিয়ে কাজ হয় সবসময়। তো এখানে 9 বিয়োগ করার কথা বলছে, আর এখানে পাচ্ছি 9, তাহলে আমাদের অ্যান্সার হবে 33 ছোট সংখ্যা, 55 বড় সংখ্যা। তো অ্যান্সার হবে অপশন সি, ছোট সংখ্যা 33। ক্লিয়ার? চলো 3 নম্বর টাইপের সেকেন্ড কোশ্চেন যাই, আরও তোমাদের ধারণা স্পষ্ট হবে। দেখো এরকম অঙ্ক কিন্তু ফেস করেছো। দুজন বন্ধুর মাসিক আয়ের অনুপাত 9:8, আর ব্যয়ের অনুপাত 7:8। যদি প্রত্যেকে 500 টাকা সঞ্চয় করে, তবে প্রথম বন্ধুর মাসিক আয় কত? তো এখানে খেয়াল করো, 9:8 এটা আছে, আর হয়েছে 8:7। দেখো এটা হচ্ছে আয়। আমরা সকলেই জানি যে তোমার যে আয় হবে, সেখান থেকে তুমি যে ব্যয়টা আছে বিয়োগ করলে তুমি সঞ্চয় পাবে। তাহলে নিয়ম, তাহলে একই ব্যাপার, যদি আমি আয় থেকে আমার যেটা সঞ্চয় হয়েছে সেটা বিয়োগ করে দিই, তাহলে আমরা বলতে পারি বাকিটা ব্যয় হয়েছে। যত আয় করেছো সেখান থেকে যেটা সঞ্চয় তোমার কাছে আছে সেটা বাদ দাও, বাকিটা তোমার ব্যয় হয়েছে। তাহলে এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়। কখন? যখন সঞ্চয় বিয়োগ করা হয়। তার মানেই কোশ্চেনটা আগের মতোই হয়েছে, আয় থেকে কত বিয়োগ করলে সঞ্চয় হবে। মানে 9 আর 8 এটা হচ্ছে আয়ের অনুপাত, এখান থেকে দুটি থেকেই বিয়োগ হবে 500 টাকা করে। তো দুটি থেকেই 500 টাকা বিয়োগ করলে নতুন অনুপাত হয় 8:7, মানে ব্যয়ের অনুপাত হয় 8:7। তাহলে বলতে হবে মাসিক আয় কত প্রথম বন্ধুর, মানে এটা চেয়েছে। তো এখানে দেখো 9 থেকে 1 কমছে, এখানেও 8 থেকে 1 কমছে। তো দুজনের ক্ষেত্রে 1 বিয়োগ করা হয়েছে, 1 কমে যাচ্ছে, তাহলে তো সমান কমছে, তাহলে নতুন করে আর ভেঙে করার দরকার নেই। এই একটাই হচ্ছে 500, কারণ 500 টাকা কমানো হচ্ছে সঞ্চয়টা, আয় থেকে সঞ্চয় কমানো হচ্ছে, ব্যয় পাচ্ছি। তাহলে 1-এর মান যদি 500 হয়, এখানে দুটির ক্ষেত্রে সেম, তাই বলে আর করার দরকার নেই, উপর নিচে গুণ করার দরকার হলো না। ঠিক আছে? তাহলে প্রথম বন্ধুর আয় হচ্ছে 9 ইউনিট, 1 ইউনিট 500, তাহলে 9 ইউনিট হবে 4500, তাই না? 9টি 500 টাকার নোট, মানে 4500 টাকা। অ্যান্সার হবে অপশন সি। এটা অনেকটাই সহজ ছিল, এখানে আমাকে নতুনভাবে বের করতে হলো না, কিন্তু সেম জিনিস। ওকে, চলো টাইপ 4-এ যাই। টাইপ 4 আর টাইপ 1টা একই। ওখানে বলা হয়েছিল কত যোগ করতে হবে, আর এখানে বলেছে কত বিয়োগ করতে হবে। দুটি সংখ্যার অনুপাত 1:4, কত বিয়োগ করলে সংখ্যা দুটি থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে 2:11। তো বিয়োগ করার কথা বলছে, আমরা প্রসেস সেম অ্যাপ্লাই করব।
1:4 এটা বলা আছে, আর হয়েছে কত 2:11। তো এই উপর দুটির পার্থক্য 3, সেটা নিচে গুণ করো, আর নিচের দুটির পার্থক্য হচ্ছে 9, সেটা উপরে গুণ করো। তাহলে নতুন অনুপাত কিভাবে? 9 গুণ করলে 9 1 9, 4 9 36, 9:36। আর 3 গুণ করলে কি হবে? 3 2 6, আর 3 11 33। দেখো 9 থেকে 6 কমে গেল, কত কমে গেল? 3 কমে গেল। 36 থেকে 33 কত কমে গেল? 3 কমে গেল। তার মানে এই 3 ইউনিট মানেটাই কত? 3টাই কমানো হয়েছে। 3 হবে আমাদের অ্যান্সার, যেটা হবে সেটাই। ঠিক আছে, এখানে ছোট সংখ্যা হবে 9, বড় সংখ্যা হবে 36। ওকে, দেখো টাইপ 1টা আমি তোমাকে একবার দেখাই, হোমওয়ার্কে যাওয়ার আগে টাইপ 1টা দেখাই। টাইপ 1-এ কি বলতো, যেটা পার্থক্য এসেছিল 28 থেকে 36, 8 বেড়েছে, 8ই আমাদের অ্যান্সার, তাই না? দেখো 25 থেকে 32, 7 বেড়েছিল, 7ই আমাদের অ্যান্সার। তো যোগ বা বিয়োগ বললে আর ছোট সংখ্যা বড় সংখ্যা 1 ইউনিট বের করার দরকার হয় না, যোগ বা বিয়োগ বললেই সরাসরি। ঠিক আছে, 3 কমালে হচ্ছে, তো 3ই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। যদি বলে ছোট সংখ্যা বড় সংখ্যা কত, তাহলে ছোট সংখ্যা হবে 9, বড় সংখ্যা হবে 36। দেখো পেয়ে যাবে তুমি। চলো নেক্সট 4-এর 2 নম্বর অঙ্কে যাই। দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:7। সংখ্যা দুটি সংখ্যা কত বিয়োগ করলে 12:17 হবে? তো সেম অ্যাপ্লাই করবো। 5 7 আছে, হয়েছে 12:17। তো 5 আর 7-এর মধ্যে পার্থক্য 2, সেটা নিচে গুণ করে দাও। আর 12 আর 17-এর মধ্যে পার্থক্য 5, সেটা উপরে গুণ করে দাও। নতুন অনুপাত পাবো। 5 গুণ করলে আমরা পাই 25, 5 7 35, এটা পেলাম। 2 গুণ করলে আমরা পাবো 24, আর 17 2 34। দেখো 25 থেকে 1 বিয়োগ করলে 24, তো 35 থেকে 1 বিয়োগ করলে 24। তাহলে যেটা বিয়োগ করতে বলবো সেটাই অ্যান্সার, 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করলে আমাদের অনুপাত পেয়ে যাবো নতুন। দেখো 25 আর 35 এদের অনুপাত কত? 5 আর 7। 1 করে বাদ দিলে তুমি 24 আর 34 পাচ্ছ। 24 আর 34 মানে কত? 2 দিয়ে কাটো 12, 2 দিয়ে কাটো 17, 24 12 17, যেটা পেয়ে যাচ্ছ, তাই না? 1 বিয়োগ করলেই 5:7 থেকে হয়ে যাবে 12:17, 1 বিয়োগ করলেই। তো এটা হবে অ্যান্সার। চলো হোমওয়ার্কে যাই আজকের। আশা করছি তোমরা শিখেছো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আমি বারবার তোমাদেরকে বলি একটু শেয়ার করে দিও। 10 সেকেন্ড লাগবে একটা শেয়ার করতে। তুমি যদি তোমার ফেসবুক থাকে তো ফেসবুক বিভিন্ন গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা টেলিগ্রাম চ্যানেলে, যেখানে তুমি শেয়ার করো না কেন, তুমি শেয়ার করতে 10 সেকেন্ড লাগবে। তো এইটুকু কাজ তুমি আমার জন্য করো, কারণ আমি তোমাদের জন্য অনেক কিছু করছি, চেষ্টা করছি তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে অঙ্ক শেখানোর। তো এই নতুন নতুন ট্রিক্স যদি আরও শিখতে চাও তো প্লিজ একটু শেয়ার করে দিও, কারণ বেশি জনের কাছে পৌঁছালে তবে ভিডিও বানাতে বেশি ভালো লাগে। তো আমার ভালো লাগাটা একটু খেয়াল রেখো, একটু শেয়ার করে দিও, আর অবশ্যই লাইক করে দিও। অনেকেই লাইক করে না, ঠিক আছে, মানে যতটা ভিউ হয় তত তো লাইক একদমই যায় না। তো প্লিজ একটু লাইক করে দিও। লাইক করতে কতক্ষণ লাগে? জাস্ট একটা বাটন প্রেস করতে হয়, ক্লিক করলেই লাইক হয়ে যায়, আর এর জন্য কোনো টাকা পয়সাও লাগে না। তো একটু প্লিজ লাইক করে দিও যদি ভালো লাগে। হ্যাঁ, আর কমেন্ট করে বলবে যে কোন জিনিস আর তোমাদের প্রয়োজন। ঠিক আছে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে যে কোন জিনিসটা তোমাদের এখনও প্রয়োজন রয়েছে, কোন ধরনের অঙ্ক চাইছো, কোন ধরনের অঙ্কের ট্রিক্স চাইছো, এগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ঠিক আছে, হোমওয়ার্ক দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 8 9, 3 যোগ করলে হবে 17 19, ছোট সংখ্যাটি কত? ABCD ছোট সংখ্যা তোমাকে বের করতে হবে, লিখবে হোমওয়ার্ক, তারপর তোমার অ্যান্সার। আর তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাইছো, এই যে শর্টকাট ট্রিক্সগুলো পাচ্ছ কেটে কেটে, তোমরা যদি একসঙ্গে চ্যাপ্টার ওয়াইজ পেতে চাও তাহলে তোমাকে ভর্তি হতে হবে আমার পেড ব্যাচে, যেখানে আমি WOP, কেপ এবং ক্লার্কশিপ সবগুলোই কভার করছি মাত্র 3 মাসে। এটা চ্যাপ্টার অনুযায়ী তুমি ক্লাস পাবে, একদম ধাপে ধাপে তুমি অঙ্ক শিখতে পারবে, ডিটেলস শিখতে পারবে, শর্টকাট শিখতে পারবে, কমপ্লিট সিলেবাস করিয়ে দেবো তোমাদের। লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, PDF ফাইল পেয়ে যাচ্ছ, এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। আর ক্লাস চলবে পরীক্ষা অবধি, তো প্র্যাকটিসও হবে আমাদের অনেক। ওকে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট সামান্য কিছু পয়সা নিয়ে আমি তোমাদেরকে অঙ্ক শিখিয়ে থাকি। তো অঙ্ক শেখার চেষ্টা করো, যত তুমি অঙ্ক শিখবে তত তুমি কিন্তু ভালো ফল করতে পারবে পরীক্ষায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।